আমি ছোট করে কিছু কথা দয়ালের দরবারে রেখেছিলাম মুরিদি সম্পর্কে এবং নাজরানা সম্পর্কে। কথাটা আমি বলতাম না, অনেকের মুখে এখন অনেক কথাই শুনি, বিধায় কথাটা রাখছিলাম। এবং কিছুদিন আগে ফেসবুকেও খুব পরিচিত মুখ, তার একটি কথাও আমরা শুনেছিলাম যে মা বাবা বেঁচে থাকাকালীন পিঠ ধরা যাবে না। তো আমি এর জন্যই কথাটা আমার বাবাজির কাছে আমি রেখেছিলাম, যেন যারা এখনো যারা পীর মুর্শিদের হাতে হাত দিয়ে মরার আগে যে মরতে পারলো না বা মরে নাই, তারা যেন অবশ্যই একজন কামেল পীরের হাত ধরে যেন তারা আত্মসমর্পণ করে। অতি চমৎকার ভাবে পরিপূর্ণতা করে আমার প্রতিটি কথা এত সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়েছেন বা আমাকে বুঝিয়েছেন। ধন্যবাদ জানাই আমি আমার বাবাজিকে, যে এত সুন্দরভাবে, যেমন কাশেমকে দিয়ে একটি ঘটনা বলেছে, সেই তো আমার যার হাত আমি তাকেই তো খোদা বলে মান্য করেছি। তাহলে কি আমি আমার মুর্শিদকে যে হাত দিয়ে, আমার মুর্শিদের হাত দুটো আমি টিপে দিয়েছি, তাহলে আমি আমার আল্লাহ তাআলার হাত দুটো আমি টিপে দিয়েছি। যে দুটি হাত দিয়ে আমি আমার মুর্শিদের চরণ দুটি তেল মালিশ করে দিয়েছি, আমি আমার খোদাকেই তেল মালিশ করে দিয়েছি। অথই সাগরে পড়ে হাবুডুবু খায়, মা ধরতে যায়, মা তুলতে যায়, বাবা তুলতে যায়, আসে না। অবশেষে আমার আল্লাহ তাআলা নিজেই তার মুর্শিদের রূপ ধরে যখন হাত বাড়িয়েছে, তখন ওই অথই সাগরে সে আর পড়ে রইল না। কারণ যে রূপ দেখে সে ওই সাগরে ডুব দিয়েছে, সেই রূপ ছাড়া ওই সাগর হতে ভাসে। তাই বাবা, এখানে আমার এক বাবাজি ছিলেন, চলে গেছে, যে প্রথমে যখন গুরু ভক্ত পালাটা দেওয়া হয়, তখন আমরা একটু বিবেচনা করেছিলাম যে পাপেলকে কেন গুরুর অভিনয় দেওয়া হলো, আমাকে কেন ভক্ত দেওয়া হলো। বাবা, কিছু কিছু জায়গায় দেখা যায় যে সে ছোট, কিন্তু তার ওজনটা কিন্তু অনেক। এত সুন্দরভাবে যে আমার কথাগুলো আপনাদেরকে যে বোঝাইছে, মন থেকে ভালোবাসা না, শুধু অনেক কিছু মন থেকে মাঝে মধ্যে ভেসে আসে, উঠে আসে। তাই আতা রহমতুল্লাহি আলাই একদিন গভীর রাতে জঙ্গল দিয়ে যাইতেছিল, তার 10টি পুত্র ছিল তার হাতে, তার সাথে উট পেতে রয়েছে ডাকাত এবং ডাকাতের সর্দার, অনেকগুলো সঙ্গী নিয়ে ডাকাতের সর্দার দাঁড়িয়ে আছেন। এই জঙ্গল দিয়ে যারাই যাবে তাদেরকেই ধরে ফেলবে। আতা রহমতুল্লাহি আলাই যখনই সামনে গেলে, সাথে সাথে ওই ডাকাত সর্দার সহ তার দলবল যা ছিল তাহা আক্রমণ করলেন। ডাকাতের সর্দার বলতেছে, তোমাদের কাছে যা যা আছে সব আমাদেরকে দিয়ে দাও। আতা রহমতুল্লাহি আলাই সে বাজান বলতেছে, আমার কাছে 10টি পুত্র ছাড়া আমার কাছে আর কিছুই দেবার মতো না। কয় তাহলে এত রাত করে আমরা এত কষ্ট করে এই গভীর জঙ্গলে দাঁড়িয়ে আছি, তাহলে তোর পুত্রকেই দে, কিছু তখন বের করে দিবি না আমাদেরকে। যখন প্রথম পুত্রটিকে
বড় যে ছেলেটাকে শোয়াইয়া জব করলো, দুই চোখের পানি শুধু ছেড়ে উপর দিকে তাকিয়ে আছে। এইভাবে একে একে যখন তার 9টি পুত্রকে ডাকাইতের দল কতল করলেন, সে শুধু উপর দিকে তাকিয়ে আছে, আর কোনো কিছু বলে না। ডাকাতের সর্দার বলে, হে মুসাফির, এখনো সময় আছে, তোমার কাছে যা কিছু আছে তাহা আমাদেরকে দিয়ে দাও। তখনও বলেছিল যে 10টি পুত্র ছাড়া আমার কাছে আর কিছুই নাই তোমাদেরকে দেবার মতো। এখন 7-8 বছরের ছোট বাচ্চাটাকে যখন চোখ বেঁধে মাটিতে শোয়ানো হয়েছে, তখন ওই নিচে শুয়ে শুয়ে ওই ছোট ছেলেটি বলতেছে, বাবা গো, তুমি না আমাকে এত ভালোবাসতা, তুমি না আমাকে এত আদর করে রাখতা, আজ তোমার চোখের সামনে এই ডাকাতের দল আমাকে নিচে শুয়াইছে, চোখ বেঁধে রেখেছে, আমাকে এখন কতল করব। বাবা গো, আমার একে একে 9টি ভাই চলে গেছে, তখনও তুমি কিছু বলো নাই, এখনো কি তুমি কিছুই বলবো না? তখন দুই চোখের পানি ছেড়ে দিয়ে আতা রহমতুল্লাহি আলাই উপর দিকে তাকিয়ে বলে, বাবা রে, এখনো যদি তোমাকে ওরা কতল করে ফেলে, তাহলেও আমি কিছু বলবো না। কেন বলবো না? কারণ এই কাজ যে করায় তারে কিছু পাওয়া যায় না। তার ইচ্ছা হয়েছে, সে নিয়ে গেছে, তার ইচ্ছে হয়নি, সে নিবে না। তাই এই কাজটা যে করায় তারে কিছু বলা যায় না রে বাবা। সাথে সাথে ডাকাতের সর্দারের হাত থেকে পড়ে গেল ওই আতা রহমতুল্লাহি আলার পায়ের মধ্যে ভক্তি দিয়ে ক্ষমা চায় এবং কান্না করে যে নিশ্চয় আপনি একজন আল্লাহর ওলি, আল্লাহ হবে। তাছাড়া 9টি সন্তান কতল করে ফেললাম, 10 নম্বর সন্তান যখন আমরা কতল করার জন্য প্রস্তুত হয়েছি, আপনি যদি আল্লাহর ওলি নাই হবেন, তাহলে এই কথা আপনার মুখ হতে বের হতো না যে এই কাজ যে করায় তারে কিছু। তাই পীর মুর্শিদের দরবারে অনেক মানুষ দুঃখ পেলে অনেক ভাবে অনেক কিছুই বলে, আমাকে কেন এত কষ্ট দেয়, আমাকে কেন এত দুঃখ দেয়। আমি পীরের দরবারে গেলাম, আমি কিছু পাইলাম না, কিছু চাইলাম না, কিছু খাইলাম না, কোনো কিছুই পাইলাম না, যাবো না তোর দরবারে। এই যে একটা রাগ, একটা অনুরাগ, একটা অভিমান। বাবা, মুর্শিদ কিন্তু ঠিকই বুঝে কারে কখন কি দিতে হয়। তাই সাধক সাইজির আমি একটি গান রাখি, ছোট্ট করে একটি কথা আমার বাজানের কাছে আমি রাখার চেষ্টা করি। ওরে দয়াল, তোমারই দয়া আমি সাদিব কি মতে, দয়া সাধব কি মতে, নেও না সুপথে গুরু, দোহাই তোমার মনকে আমার, নেও না সুপথে, দোহাই তোমার মনকে আমার, নেও না সুপথে, গুরু দোহাই তোমার মনকে আমার, নেও না সুপথে। যন্ত্রকারে যন্ত্র যেমন বাজাই, যন্ত্র বাজে তেমন, যন্ত্রকারে ওরে বাজান যন্ত্র যেমন, আমরা যন্ত্র বাজাই, যন্ত্র বাজে তেমন।
দোহাই তোমার মনকে আমার লওনা সুপথে গুরু দোহাই তুমি যাহার ওরে বাজানে হৌরে সে তোমারে কফিলতা সাধনা পায় তুমি যাহার হৌরে সদা হরি হা সে তোমারে সাধনা পায় ওরে জাগা মাথা সবে তোমার কৃপাতে দয়া তোমার কৃপাতে গুরু দোহাই তোমার মনকে আমার লওনা সুপথে গুরু দোহাই জগা মাথা ওরে বাজানো দোষ ছিল দয়াল প্রভু তোমার দয়া হলো আই জগা মাথা ওরে বাজানো দোষ আরে হ্যাঁ ছিল প্রভু তোমার দয়া হল ফকির লালন পথে পড়ে রইল পথে পড়ে রইল তোমার দয়া বিনে চরণ আমি সাধ্য দোহাই তোমার মনকে আমার দয়াল নাও না যন্ত্রকারের যন্ত্র যেমন বাজাই যন্ত্র বাজে তেমনি যন্ত্র আজ আমার মন কেবল ভুল তোমার হাতে তুমি যাহার হও গো সদাই সে তোমারে সাধনায় পায় রিপু বর্গ সবে সে রয় দয়াল তোমার কৃপাতে দয়াল গুরু গো আমায় নাও আমি তো গুরুর কাছে যাইতে চাই আমার মনে চায় আমি ওই বৈরবর যাই আমার তো মনে চায় আমি কফিল চাঁদের বাড়িতে যাই কিন্তু ওই যে আমার ঘরে যে যন্ত্রণাগুলো দিয়ে দিচ্ছে বাবা আমার মা বাবার ভজন সাধন আমার স্ত্রী পুত্র কন্যা যারা আছেন এই যে একটা মোহ এই যে একটা মায়া এই মায়া আমাকে আর ভিতরে তো ছয়টা শয়তান আমার আছে
আছে না ভিতরে, আমার এই দেহের ভিতরে 6টা কিন্তু শত্রু আছে। আমি মনে চাইলেও আমি ওই কফরি চাঁদের দরবারে আসতে পারি না, আমি মনে চাইলেও ওই বৈরাবর তুলতে পারি না, ওই রূপ আমি দর্শন করতে পারি না, আমার মনে চায় না। ওই 6 জন শত্রু আমাকে আসতে দেয় না, বাধা দেয়। আমি ছোট করে একটি কথাই আমার বাজানের কাছে আমি জানতে চাই, এই রাত্রটা যেমন 12 ঘন্টা, দিনটাও কিন্তু 12 ঘন্টা, দিন আর রাত মিলিয়ে হয় 24 ঘন্টা, তাই না বাবা? আবার এই কালেমা সারা কোরআন শরীফের ভিতরে কিন্তু একাত্র ভাবে এই কালেমাটা উল্লেখ নাই, খন্ড খন্ড দেওয়া আছে। কিন্তু সারা কোরআনের ভিতরে একাত্র না থাকলে কি হবে? কিন্তু কোরআনটাই এই কালেমার ভিতরে ভরে দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু এখানেও 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানেও 12। আমরা যে নিঃশ্বাসটা ফেলি আবার ভিতরে নেই, বাহিরে আসে 12, ভিতরে যাই 12। এখানেও কিন্তু 24-এর একটা খেলা বাবা, এখানেও 24-এর একটা খেলা। আমার একটু জানার বিষয়, এই দুনিয়াটা হলো 3-এর খেলা। আমি যেই দুনিয়ায় আইছি এখানেও কিন্তু একটা 3-এর খেলা। আপনারা ওই যে দুর্গা উৎসবে 3টা দিনকে কিন্তু প্রাধান্য দেয় বেশি, অষ্টমী, নবমী, দশমী। আমার এই পৃথিবীতে আসাও কিন্তু এই 3-এর খেলা। আমার এখানেই আমার একটু জানার বিষয়, আমার বাজানের কাছে আমার কেমন যেন একটু খটকা লাগে। সব জায়গায় দেখি যেন আমরা নামাজও পড়ি, নামাজও যখন আমরা পড়ি তখন ওখানেও কিন্তু একটা 3-এর সংখ্যা আছে, 3 বার আছে। যে কোনো ছোরা যদি বলি মানে 3-এর মধ্যে একটা ঘোর প্যাচ আছে। যদি কম পানির মাছ হইতো তাইলে জিগাইতাম না, বেশি পানির মাছ তো আমি জানি আমি ফিরত আসবো না, ভান্ডটা দিয়ে দিব, ভান্ডটা ভরে আসবে। এর জন্যই আমি বাজানের কাছে জানতে চাই, এই দিন রাত 24, এই 24কে যদি আমরা 3 দিয়ে গুণ দেই তাহলে হয় 72। আর এই 72কে যদি 24 দিয়ে ভাগ করি তাহলে সেখানে হয় 3। সাধক সাইজি, লালন সাইজি তার গানের একটি ভাষায় লিখেছে, দিন থাকিতে 3-এর করণ তোমরা কেন করো না, সময় গেলে সাধক হবে না, হবে না। বাজার 3-এর সাধনটা কি? এই 3 জনের মধ্যে 3 জন নাকি শুধুই 3? যদি 3 জন থাকে কোন জন আর কোন সাধন? আচ্ছা কই দিয়েন রাত্রে একটু গভীরের দিকে, এর জন্য কথাটা আমি বাজানের কাছে মাধা দোষ ছিল প্রভু তোমার দয়া হলো, জগা মাধা দোষ ছিল প্রভু তোমার দয়া হলো। ফকির লালন মাঝে পড়ে রইল
দোহাই তোমার মনকে আমার লওনা সুপথে গুরু দোহাই তোমার লওনা সুপথে তোমার দয়া বিনে তোমার দয়া বিনে বানে দোহাই তোমার মন বাজান আমরা বাউল গান করি অনেকভাবে অনেক কথাই বলে থাকি, কিন্তু পীর মুর্শিদের দরবারের যে খেলাটা, এই খেলাটা বোঝার মতো সাধ্য সবার কিন্তু থাকে না। এক ব্যক্তি গেছেন যে বাজান আপনি আমাকে মুরিদ করেন, হ্যাঁ আমি তো তোরে মুরিদ করব, কিন্তু মুরিদের আগে যে আমার একটা পরীক্ষা তোকে দিতেই হয়। বলেন বাজান আপনি আমার পরীক্ষা নিতে চান? কয় এখন হলো সকাল, সন্ধ্যার ভিতরে সব থেকে নিকৃষ্ট যে বস্তুটা, ওই বস্তুটা যদি তুই আমাকে এনে দিতে পারিস তাহলে আমি তোকে মুরিদ করব। রাস্তা দিয়ে হাঁটে আর ভাবে নিকৃষ্ট বস্তু বা জিনিস কি হইতে পারে। গোবর আছে না বাবা, গরু যে পায়খানা করে যে গোবর, ওই গোবর গুলো থাপ্পা দিচ্ছে যে এটা তো শুনেছি মুরব্বীরা বলে যে ঘরের ভিতর থাকলে নাকি লেপলে নাকি এটা কোনো ফেরেশতা ঢোকে না, মানে অর্গানে যতটুকু ধরেছে ওই গোবরটা নিয়ে পীরের দরবারে যাইতে চায়। ওই গোবর সে বলতেছে আমি যদি আমার জবানটা যদি একটু খুলে যাইতো তাহলে আমি এই ব্যক্তির সাথে আমি দুটি কথা বলতাম। আল্লাহ পাকের কুদরত এমনই এক কুদরত। গোবর বলে এই তুমি আমারে কই নিয়ে যাও? কই কেন? তোমার ধারা তো কিছু হয় না, তুমি একটা ময়লা। কই কে বলেছে আমার ধারা হয় না? এই গোবরটা আমি গোবর এক জায়গায় যখন একজন কৃষক জমিয়ে রাখে, ওই জমানো ময়লাটা যদি কোনো কৃষক তার শস্য খেতে ভিতরে ছিটিয়ে দেয়, সেখানে ফসলটা ভালো হয়, আমি ভালো করে দিই ফসল, তাহলে আমার একটা গুণ এই পৃথিবীর বুকে আছে। সত্যি তো, কারণ ক্ষেতের ভিতরে যদি এই গোবরটা দেওয়া হয় তাহলে ফসলটা ভালো হয়, তাহলে তো আর গুণ আছে। কিছু দূর গিয়ে দেখে একটি কুকুর শুয়ে আছে, কুকুরটাকে থাপ্পা দিয়ে ধরছে। যে কুকুরটাকে আমি আমার পীরের দরবারে নিয়ে যাবো, ও নিকৃষ্ট একজন পারে, এই প্রাণীটাকে আমি নিয়ে যাই। কুকুরও মনে মনে বলে যে মাওলা রে, যদি আমার জবানটা একটু খুলে যাইতো তাহলে তোমার এই বান্দার সাথে আমি দুটি কথা বলতাম। জবান খুলে গেল। কুকুর বলে তুমি আমারে কোথায় নিয়ে যাও? কয় আমার মুর্শিদে বলেছে নিকৃষ্ট কিছু তার কাছে পৌঁছানোর জন্য। তো তোমার ধারা তো কিছু হয় না, সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়, তোমাকে কেউ দেখতে পারে না, তাহলে তুমি নিকৃষ্ট। বলে কে বলেছে আমি নিকৃষ্ট? আমি যদি কোনো মনিবের বাড়িতে থাকি,
আমাকে লাঠি ঝাঁটা মারে, তবু আমি ওই মনিবের বাড়ি ছাড়ি না। যদি সন্ধ্যার পরেও যদি আমাকে ভাত না দিয়েও যদি একটু ফ্যান দেয়, ওই ফ্যানটুকু আমি খাই। ওই ফ্যানটুকু আমি খেয়ে আমি সারাটা রাত আমি আমার মনিবের বাড়ি পাহারা দিই। আমি আমার মনিবকে ভুলি না। তাহলে আমার তো একটা গুণ আছে। আমি নিকৃষ্ট হলাম কিভাবে? সন্ধ্যা ঘনিয়ে আসছে, সত্যি তো, ও তো মিথ্যা বলে নাই। সারাদিন লাঠি ঝাঁটা খেয়েও, সারাদিন পরেও যদি একটু খেতে দেয়, তারপরও তো ওর মনিবের বাড়ি ছাড়ে না। কিন্তু আমরা মানুষ, মানুষ হয়ে তো বাড়ি ছেড়ে দেই। 10 দিন ভালোবাসা পায়, মাত্র একদিন যদি ভালোবাসা না পায়, তাহলে তার বাড়িটাই ছেড়ে দেয়। তার নামে কত কিছু বলে। 2 চোখের পানি ছেড়ে দিয়ে সন্ধ্যার পর গুরুর দরবারে গেছে, যায় বলে, বাজান গো, সারাটা দিন আমি ঘুরছি, আমি যেটাকেই হাত দিই সেইটারই ভিতরে আল্লাহ তাআলা কোনো না কোনো একটা গুণ দিয়ে রাখছে। আমি সারাটা দিন ঘুরেও আমি নিকৃষ্ট কোনো বস্তু বা জিনিস খুঁজে পাইলাম। চরণের মধ্যে মেয়েরা বলতেছে, বাজান গো, এই পৃথিবীর বুকে মনে হয় আমি একমাত্র নিকৃষ্ট, যার ভিতরে কোনো গুণ নাই, যে অপবিত্র দেহ নিয়ে সদা সর্বদা ঘুরে বেড়ায়। তাই আমার অপবিত্র দেহটাই এসেছি আপনার চরণে বলিদান। তাই এই দেহটা যতক্ষণ না শুদ্ধ হবে, যতক্ষণ না পর্যন্ত একজন কামেল পীরের চরণে তোমার এই পাতি দেহটাকে বিসর্জন দেওয়া হয়। আমি সাধক বিজয় বাবুর একটি গান, দয়ালু গুরু রে অখিল চান তুমি চিরকাঙা, আমায় করে দাও ধরা। তোমার নাম নিয়ে তো নয়নের পথে বাজান আমি প্রেম বন্যা ভেসে তুমি চিরকাঙা, কফিল চান করে দাও, আমায় করে দাও ধরা। দয়াল গুরু গো চিরকাল করে দাও ধরা, চিরকাল করে দাও ধরা। আমি কাঙাল হয়ে দেশে দেশে ওরে দয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়া, ওরে আমি নিত্য নিত্য
হয়ে আরে ওরে দয়া ওরে আমি কাঙাল হয়ে দেশে দেশে রে ওরে বাজা আমি ঘুরিয়া ঘুরিয়া বেড়া নিত্য নিত্য আমি যেন রে ওরে তোমার ভক্তের সঙ্গ পায় রে ওরে আমার মানভিমান ত্যাজ্য করি ওরে বাজা প্রণাম জানাই ওই ভক্তের পায় আমি ভক্তের পায় আমি করি ওরে আমি প্রণাম জানাই তোমার ওই ভক্তের পায় জগতে চিরকাল করে দাও ধরা চাই না আমি টাকা করি রে ওরে বাজা আমি চাই না কুলমা ওরে আমার মুর্শিদ নামের মালা কাঠিরে বাজা দিয়া মন চাই না আমি টাকা করি চাই না ওরে আমার গাথিরে বাজা দিয়া মন আমি তোমার রূপে
চিরকাঙাল করে দাও ধরা গুরু গো চিরকাল করে দাও দয়াল আমার চিরকাল করে দাও ধরায় আবার যদি আসি আমি ওরে দয়া এই ভবকুলে রে দয়া এই ভব সংসারে ওরে একজন গুরু ভগত ওই ভাইয়ের কুলারে বাজান জনম দিও মোরে হায় হায় আবার যদি আসুন হবে রে ওরে দয়াল এই ভব সংসারে একজন গুরু ভক্ত তুলে রে ওরে দয়াল জনম দিও মোরে রে আবার যদি তুমি পাঠাও দয়াল রে ওরে বাজা এই ভব সংসারে ওরে একজন গুরু ভগত তুমি মায়ের কুলে রে চরবি জনম দিও ওরে আমি মুচি হলে সচি হবে যদি আমার দিন বন্ধুর দেখা পায় আমি দিন বন্ধুর দেখা পাই আমি আমার মন যদি গুরু রাগি হয় জগতে চিরকাল করে দাও ধরা দয়াল গুরু গো ও চিরকাল করে দাও ধরায় আমায় চিরকাল করে দাও ধরায় তোমার নাম নিতে নয়নের পথে প্রেম বন্যায় ভসে যায় জগতে চিরকাঙাল করে দাও ধরা সাধক বিজয় বাবু বলেছেন আবার যদি পাঠাও আমায় এই ভব সংসারে একজন গুরু ভক্ত মায়ের কুলে জনম দিও আমি মুচি হলেও সচি হব যদি মন যদি আমার অনুরাগী হয় লালন সাইজি বলেছেন তার গানের একটি ভাষায় আর কি হবে আমার এমন মানব জনম আমি বসবো সাধুর বেলে মানব জনম পেয়েছি বিধায় 84 লক্ষ জনী পথ পাড়ি দিয়ে এই সাধের একটি মানব জনম পেয়েছি সাইজি বলেছেন আমি যদি আবার কখনো মানুষ কুলে জন্ম না নিতেও পারি আমি যেন ওই রাস্তার একটি ধুলির কণা হয়ে যেন থাকতে পারি যে রাস্তা দিয়ে আমার দৈনন্দিন হেঁটে যায় আমার কফিলি চান্না হাঁটা চলা করে তবুও যেন তাদের পরশ আমার এই পাপি গাইয়ে লাগে
শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি রাজ্যের মধ্যে ঘোষণা করে দিল যে আমি কবিত্বের সনদ দান করব শ্রেষ্ঠ কবিয়ালকে। রাজ্যের যত কবিয়াল ছিল সবাইকে দাওয়াত দিলেন। সেই দাওয়াত শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি দিলেন। রাজ্যের দরবারে দুইটা গেট সাজানো হয়েছে। প্রথম যে গেট অনেক সুন্দর করে সাজানো হয়েছে, দ্বিতীয় নম্বর যে গেটটা, ওই গেটটার ভিতর দুইটা খুঁটি, দুইটা খুঁটির উপরে দুটি খাঁচা, দুটি পাত্র। এক পাশে এক খুঁটিতে হলো একটি পাত্র রাখা, পাত্রটা আবার খাঁচার ভিতরে রাখা। আর এক পাশে একটি পাখি। এই দুইটা দৃশ্য দেখা শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি সে আর ভিতরে যায় নাই। উজির এসেছে, কবিয়াল ভাই আপনি ভিতরে চলেন। কয় না, আমি ভিতরে যাব না। কেন যাবেন না? কয় এই রাজ্যের বাদশা কবিদেরকে বিচার কইরা বিচারের সনদ দিব তাগো হাতে। আরে এই বাদশার নিজেরই তো কোনো বিচার নাই, তাইলে সে কিভাবে বিচার করে কবিত্বের সনদ কবিয়ালদের হাতে দিবে? আমি যাব না এই রাজ্যের ভিতরে। কি বাদশার বিচার নাই? দৌড়িয়ে গেছে, ভিতরে যায় বলতেছে হুজুর সব কবিয়ালটাই চলে আসছে, মাত্র একটা কবিয়াল গেটের সামনে দাঁড়ানো, সে ভিতরে আসে না, বলে আপনার নাকি কোনো বিচার নাই। উজিরের কথা শুনে রাগ হইয়া গেটের সামনে এসেছে। আয়শা কবিকে দেখে তার নরম হয়ে গেছে। দুটি হাত করজোড় করে বলতেছে কবিয়াল ভাই, আমি কি এমন অবিচার করেছি যার বিধায় আপনি আমার রাজ্যের ভিতরে প্রবেশ করলেন? আমার নাকি বিচার নাই? হ্যাঁ, আপনার কোনো বিচার নাই। এত সুন্দর করে দুইটা খুঁটি রাখছেন, দুই খুঁটির ভিতর উপরে দুইটা পাখি রাখছেন। একটি পাখির সামনে আপনি পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়ে ভরে রাখছেন, আর একটি পাখিকে আপনি অনাহারে রেখেছেন। এটা আপনার কেমন বিচার? রাজা মশাই দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ভাই রে, কবিয়াল ভাই, কত কবিয়ালি তো এই দুটো গেট পেরিয়ে ভিতরে প্রবেশ করছে, কারো চোখে এই দৃশ্যটা ধরা পড়ে নাই, কিন্তু আপনার চোখে ধরা পড়ছে। আমার আর বুঝতে বাকি নাই আমার রাজ্যের ভিতরে শ্রেষ্ঠ কবিয়াল কে হতে পারে। শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে, মেনে নিলাম। এখন আপনি জবাব দেন, এই দুটি পাখি কেন রেখেছে? একটি পাখিকে খাবার দিয়ে ভরে রাখছেন, খেতে পারতেছে না, আর একটি পাখিকে আপনি অনাহারে রাখছেন। ওই রাজা মশাই দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এই পাশে যে পাখিটাকে আমি অনাহারে রাখছি, আর এই পাখিটাকে যে আমি পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়ে রাখছি, এই পাখিটা হলো কাক। অনার্থক মানুষের কানের কাছে গিয়ে কাকা করে, মানুষের ডাক পছন্দ করে না। বিধায় আমি এই জায়গায় এত খাবার দিয়ে রাখছি যেন সমস্ত কাক এই খাবারগুলো যেন খেতে পারে, মানুষের কানে গিয়ে সামনে গিয়ে যেন কাক। এই কোকিলের ডাকটা যে কি মধুর লাগে। আমি ঘুমোতে যখন আমাকে কুহু বলে আমাকে ডাক দেয়, আমার পরাণটা শীতল হয়ে যায়। আমি আরো এর জন্যই না খেয়ে রাখছি, ও যেন ক্ষুধার যন্ত্রণায় ও যেন কুহু কুহু করে ডাকতে পারে, আর আমার পরাণটা যেন শীতল হয়ে যায়, কারণ ওর ডাকটা আমার কাছে এত মধুর লাগে। আমার রশিদ বাবার একটি গানের মধ্যে
মুর্শিদ প্রেমের প্রেমিক যারা চোখ দুটো তার জলে ভরা, দুঃখ ছাড়া সুখ নাই এই সংসারে। আমি প্রেমিক কই তারে প্রেম কইরা দুঃখ সইতে যেই জোর আমার মুর্শিদ কাঁদায়, কষ্টে রাখে, দুঃখে রাখে, মনের অভিমানে কত কথা বলি। রাবিয়া বসতে বলছিল আগুন আগুন আগুন, আগুনের কথা বলছিল। হঠাৎ করে একদিন গ্রামবাসীরা বলে প্রত্যেক দিনে রাত্রে তুই একটা নাটক করস, আজকে তুই দেখাবি তোর আগুন কোথায় লাগছে। রাবিয়া বসতি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে ভাই রে, একটা বাড়িতে যখন আগুন লাগে সেই আগুন গুলো তোমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, একটা বনে যখন আগুন লাগে তোমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। আমার মুর্শিদের প্রেমের আগুন, যে আগুন আমার মুখে জ্বলে, এই আগুন আমি তোমাদেরকে দেখাইতে। গানে কেউ হাসে, বাবারে কেউ কাঁদে। এখানে অনেক পরিচিত মানুষ আছে যারা ছোটবেলা থেকে আমার চাচা সাইদুদ্দিন বয়সে এই বাড়িতে অনেক গান করছে, অনেক গান করেছে। চাচার হাত ধরে এই গানের জগতে আমার আশা। ওই যে ভাব বইটিকে গানগুলো আছে না, যখন এই গানগুলো গাইতাম তখন আমি আমার ভিতরে ওই গানের কথা বা সুর কোনো কাজ করত না। বাবা তখন ওই জুড়ি দিয়ে আমার পায়ের মধ্যে বাড়ি দিত, যেন আমি আঘাত পাই, আমার চোখ দিয়ে যেন পানি পড়ে। এখানে যারা আছেন কেউ কি বলতে পারবেন যে আমি একজন ব্যথা ছাড়া মানুষ? কারো ভিতরে কোনো না কোনো ব্যথা আছে, কারো মা হারিয়েছে, কারো বাবা হারিয়েছে, কারো জুরার ভাই হারিয়েছে, কারো তরিকার ভাই হারিয়েছে। মা হারাইলে মেয়েকে বুকের মধ্যে টান দিয়ে বলতে পারি তুই আমার মায়ের মতো। বাবা হারাইলে ছেলেকে বুকের মধ্যে টান দিয়ে জড়িয়ে ধরে বলি তুই আমার বাবার মতো। জোরার ভাই হারিয়ে গেলে তরিকার ভাইয়ের গলা ধরে বলতে পারি যে তুই আমার ভাইয়ের মতো। কিন্তু কারো প্রাণ প্রিয় মুর্শিদ যদি চোখের আড়াল হয়ে যায়, সে কখনো কারো গলা ধরে বলতে পারে না যে তুমি আমার সেই বান্ধবীর মতো। তাই বাবা, ব্যথা এমনই একটি জিনিস, কাল সাথে যাকে ধ্বংসন করে নাই সে কখনো বিষের তাড়না বুঝে না। যে আঘাতটা খেয়েছে সেই মাত্র বলতে পারে যে বিষের তাড়নাটা। আজীবরণীদা ডাকি দয়া রহিলা কুরে বখিতা আজ বরণীদা ডাকি পারে রহিলা কুরে দয়াল হরি বরণীরা রহিলা তুমি রহিলা
কোথায় রে দয়াল ও কখিল তোমার সিংহাসন কহিলিতে ওরে বাবা তোমার আসন তোমার বসন তোমার সিংহাসন তোমার সিংহাসন তোমার নাম রসাগো তোমার নাম তোমার নাম রসা করে বাজে আমি দিয়াছি তারে দয়া তুমি রহিলা কোথায় রে দয়াল চাঁদ আজ বলিয়া রহিলা কোথায় রে দয়াল চাঁদ ওরে তুমি রহিলা কোথায় রে দয়াল চাঁদ ও কখিল তুমি জানো ধরবে বাজার তুমি জানো ও দয়াল রে ওরে বাবা তোমার নৌকা তোমার বইটা তুমি জানো ধরে কখিলটা তুমি জানো না ওরে বাবা বুঝে যাবো না তো চাইলে নিজ গুণে না তরাইলে বুঝে আমার না তো চাইলে বাজে করিবে রাজা আজ বল রহিলা কোথায় দয়াল তুমি রহিলা কোথায় রে দয়াল জনবে দুঃখী আজ আমি জনালে দুঃখী আমি জনালে দুঃখী নাই রে মাতা
আমার নাই রে পিতা রে, আমার নাই রে সুরে মা। गुरु जाने का वक्त लाला रे गुरु जाने किया मुझे रे जानो तू भी আমি জানো গুরু জানা তার ভক্তের জ্বালা রে অনেক বুঝে রে আমি জনরে দুঃখী ভাই জানে তানে ব্রতরে আমি জননে সন্তানের জ্বালা রে করে জ্বালা বুঝে রে আমি জন দুঃখী হইলাম ওই আমি জনমে দুঃখী হইলাম কি করিব কোথায় যাব রে আরে ছায়াই না আমি দুঃখী আমি জনমে দুঃখী আমি কোথায় যাব রে বৈরাবত তারে ছায়াই না আমি জন দুঃখী আমি জনমে দুঃখী বক্ষ
ভরা ব্যথা আজ আমি তার কাছে শুনাবো রে আমি আজ আমি জনরে দুঃখী এইভাবে যারা হারাইছে এই সে ব্যথা জানে রে বলে ব্যথা অন্য কিয়া বুঝে রে আমি গুনে বাজা না তো চাইলে কেমন হব পারো বাজা আজি বড় ডাকি দয়াল ওহিলা তু আয়রে দয়াল ওরে তুমি রহিলা কোথায় রে দয়াল ও বাজান রে তুমি কোথায় আমি কোথায় খুঁজে আনা তুমি কোথায় আজ আমি কোথায় খুঁজে আনা পায়ের বাজা খুঁজে আনা নাম শুনেছি তোমার মুখে নাম শুনেছি তোমার লোকের মুখে নাম শুনেছি মহিমা তোমার বাজা আরে বাবা নিদানে ডাকি দয়াল মহিলা কোথায় দয়াল ওরে তুমি মহিলা কোথায় দয়াল নিদানে তুমি রহিলা দয়া তুমি রহিলা